জামাত ইসলামীর ওলামা বিভাগে কওমি আলেমরা এখন ধীরে ধীরে যোগ দিচ্ছে। আজকেও বড় কওমি আলেম আমাদের মাঝে যুক্ত হবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এটা হচ্ছে সকল দলের ঐক্যের সমাবেশের জায়গা। আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাইন্ডিংস আমরা রাখি না, না কাপড়ের, না পোশাকের, না সিরতের, না সৌরতের। আমাদের এখানে সকল একসাথ হতে পারে। আমরা বলি না যে আপনার সিরতে এই পরিপাটি না হলে আমাদের মাঝে আপনি আসতে পারবেন না। একজন মুসলিমকে যেমন ইসলাম কবুল করে এবং ওই অবস্থায় মুসলিম কিছুই জানে না, তখন ইসলাম তাকে রিসিভ করে। আমরা আমাদের মাঝে একবারে না জানা মানুষকেও রিসিভ করি। আবার আলহামদুলিল্লাহ আমাদের এখানে পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম, প্রাজ্ঞবিজ্ঞ আলেম, মাদানী, আজহারি এবং আরও অন্য অন্য আলেমদের সমাবেশ একসাথে ঘটে। আল্লাহ শুকরিয়া যে আমরা উম্মাতা ওয়াহেদা, কানান নাস উম্মাতান ওয়াহেদা, আল্লাহ তাআলার আয়াতের মিসদাক হতে চেষ্টা করছি আমরা। যার কারণে আমাদের এখানে টুপির কোনো নির্দিষ্ট ভেরিয়েশন নেই, বাইন্ডিংস নেই, ভেরিয়েশন আছে। আমাদের এখানে 5 কল্লিওয়ালা আছে, 1 কল্লিওয়ালা আছে, গোল টুপি আছে, সুচালো টুপি আছে। এবং আমাদের জামার দিকে তাকান, জামার মাঝে কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে তারা টুপি একরকম করে ফেলেছে। এর মানে তাদের মাঝে ভিন্ন টুপি আর সুযোগ নেই। জামার কলার একরকম করে ফেলেছে, ভিন্ন আর সুযোগ নেই। অর্থাৎ তাকে ওনারা জামা দিয়ে সাজিয়ে দেবে, টুপি দিয়ে সাজিয়ে দেবে, জিকিরের নির্দিষ্ট সিস্টেম চালু করে দেবে। ওই দরবারে যাওয়ার পরে মিলাদের কেয়াম হবে। আগে তিনি কেয়াম করতেন না, এখন তিনি কেয়াম শুরু করতে হবে, কারণ ওই দরবারে এটা তার আসর। এই যে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস আরোপ করেছে বাংলাদেশের বলা চলে সকল মাসলাক, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এখানে উন্মুক্ত। আমরা সকল মুসলিম, কালেমা গো মুসলিম, কালেমাওয়ালা সকল মুসলিমকে, ইমানওয়ালা সকলকে আমরা একসাথে রিসিভ করি। এরপরেও আমরা সমালোচিত, আমাদের এই উদারতার পরেও আমরা সমালোচিত। হ্যাঁ, সমালোচনা এটা খারাপ কিছু নয়, কারণ সমালোচনা মানুষকে সংশোধিত করে। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের সংগঠন, এই জন্য এখানে আমাদের মাঝে ভুল ভ্রান্তি থাকা অসম্ভব কিছু নয়। যদি দরদ দিয়ে আমাদেরকে কেউ সমালোচনা করে, আমরা তাকেও আমাদের ভাই, আমাদের বন্ধু মনে করি। আল মুমিন মিরআতুন লিআখিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন আরেক মুমিনের আয়না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমালোচক যারা আছেন, আমরা দেখছি যে তারা সমালোচনায় আদব রক্ষা করছেন না। অথচ আদাবুল ইখতিলাফ তো আছে, দ্বিমত করার মাঝেও তো আদব আছে। আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু কিছু বয়োজ্যেষ্ঠ আলিম তারা জামাত ইসলামীর আমিরের শানে, রানিং আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের শানে, এবং আমাদের বাণী আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহির শানে, এবং জামাত ইসলামীর টোটাল অর্গানাইজেশনটার শানে সমালোচনার এমন কিছু শব্দ প্রয়োগ করছেন যেই শব্দগুলো একজন আলেমের মুখে একবারেই বেমানান, একবারে অশোভনীয়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম বুঝ দান করুন। আমরা প্রতিহিংসা পরায়ণ হতে চাই না, আলহামদুলিল্লাহ। যার কারণেই তো আমরা কখনোই কারো সমালোচনা মুখর হইনি এবং হওয়ার কোনো চিন্তাও আমাদের মাঝে নাই। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এত সমালোচনা হওয়ার পরেও উনার চিন্তার প্রভাব কি এই সমাজে সামান্য কমেছে? বরং তিনি অনন্য। জামাত ইসলামীর ওলামা বিভাগে কওমি আলেমরা এখন ধীরে ধীরে যোগ দিচ্ছে। আজকেও 2 জন বড় কওমি আলেম আমাদের মাঝে যুক্ত হবেন ইনশাআল্লাহ। সরাসরি জামাত ইসলামীতে আজকে ওনারা যোগ দেওয়ার জন্য অলরেডি আসতেছেন, রাস্তায় আছেন। এবং আমার সামনে এখানে অনেকে কওমি দাওরা পাশ, মুফতি, আপনার অনেকে বড় বড় আলেম এখানে আছেন। তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির চিন্তার এত প্রভাব কেন? উনি কেন এত ইউনিক?
আমি যদি এক কথায় বলি, তার উত্তর হচ্ছে উনি কখনো কারো পিছনে লাগেন নাই, উনাকে আঘাত করেছে, তিনি বিনয়ের সাথে সামনে গিয়েছেন। আর নবীজি বলছেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করে আল্লাহর জন্য আল্লাহ তাকে উপরে তুলে দেবে। মাওলানা মওদুদির পিছনে এত টানা হেঁচড়া চলছে, করেছে যুগের পর যুগ, এরপরও তার দর্শন এগিয়ে চলছে। ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাহিরের রাষ্ট্রে মাওলানা মওদুদির দর্শনের এত প্রভাব যুবকদেরকে আলোড়িত করছে। এই অনন্যতার পিছনে তার সবচেয়ে বড় কারণ যেটা, তার বিনয় এবং পিছনে ফিরে না তাকানো। উনি কাউকে নিয়ে দুই কলম লিখেন নাই, উনি উনার কাজ করে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা উনার ইখলাসকে কবুল করেছেন। প্রিয় ভাইয়ের, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আজকের প্রোগ্রামে আপনারা যথাসময়ে অ্যাটেন্ড করার জন্য। আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।